আশা করি তোমরা কালকে সন্ধ্যা 10টার মধ্যে তোমাদের প্রশ্নের অ্যান্সার গুলো সব পেয়ে যাবা। দেখো এখন আমি তোমাদের নমুনা উত্তরগুলো শুরু করি। যেমন প্রথমে তোমাদের কি আছে, দলগত কাজ 1। এবার তোমরা তোমাদের বাংলা ও গণিত বই দুটি নাও। দুটি বইয়ের দৈর্ঘ্য, প্রস্থ, পুরুত্ব মাপো। এবার গণিত বই ও বাংলা বইয়ের প্রাপ্ত দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। একইভাবে প্রস্থ ও পুরুত্বের অনুপাত নির্ণয় করো। আচ্ছা, তোমরা ধরো যে এটা হচ্ছে তোমাদের বাংলা বই আর এটা হচ্ছে তোমাদের গণিত বই। আচ্ছা, তোমরা তো অবশ্যই জানো এটাকে বলে দৈর্ঘ্য, এটাকে বলে প্রস্থ। আর পুরুত্ব কি, এই যে সাইডে যেটা থাকে না, এই যে ধরলাম এটা এতটুকু মোটা, ঠিক আছে, ধরলাম এটা এটা হচ্ছে দৈর্ঘ্যে আমরা ডি ধরলাম, আর প্রস্থরে ধরলাম পি, আর পুরুত্তরে ধরলাম আর। ঠিক আছে, দেখো এই যে যে যতটুকু মোটা এটা হচ্ছে পুরুত্ব, বড়টা হচ্ছে দৈর্ঘ্য, ছোটটা হচ্ছে প্রস্থ। দেখো এখন আমরা ধরলাম যে গণিত বইয়ের দৈর্ঘ্য হচ্ছে 24 সেন্টিমিটার, আর প্রস্থ হচ্ছে 18.4 সেন্টিমিটার, আর পুরুত্ব কত 1.2 সেন্টিমিটার। আর বাংলা বইয়ের দৈর্ঘ্য দেখলাম যে আমরা 24 সেন্টিমিটার আছে, প্রস্থ হচ্ছে 18.4 সেন্টিমিটার, আর পুরুত্ব কত 1 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে দেখো অনুপাত কি হইব। এখানে অনুপাতটা কিভাবে হয়েছে দেখো, যেমন অনুপাত 24:24 কত 1:1। দেখো কিভাবে হয়েছে, দেখো 24 এখানে নিচে হয়েছে 24, দেখো 24 কাটা উপরে 1 নিচে 1, তাহলে কত হয় এটা 1 অনুপাত 1। ঠিক আছে, 18.4 18.4 এটাও সেম, 18.2টা কাটাকাটি যায়, এটাও 1:1 হইব। আর দেখো 1.2 আর যে 1 ছিল এটা 12 আর 10 কিভাবে হয়েছে দেখো, 1.2 নিচে হচ্ছে 1। দেখো আমরা যদি দুই দিকেই 10 দিয়া গুণ করি তাহলে কি আসে, এটা হয় কত 12, এটা নিচেরটা হয় 10। ঠিক আছে, এটা তাইলে এখানে কত 12:10। আশা করি তোমরা এটা বুঝছো। তারপর আসো আমরা দেখি কি আছে। এবার ভেবে দেখো তোমাদের বইয়ের প্রস্থ পুরুত্বের জন্য যে দুটি অনুপাত পেয়েছিলে সেই অনুপাত দুটি কোন ধরনের অনুপাত হবে, কোন ধরনের অনুপাত হবে, এটা একটা কাজ তোমাদের। তারপর আছে তোমরা আশেপাশের উপরে শেখো 3 ধরনের অনুপাত এর আলাদা আলাদা একটি উদাহরণ খুঁজে বের করো। মানে যে 3টা ধরনের অনুপাত পাইছি সেটার আলাদা আলাদা একটি করে উদাহরণ আমাদের খুঁজে বের করা লাগবে। আসল সমাধান দেখি। আমাদের গণিত বই ও বাংলা বইয়ের প্রস্থ ও পুরুত্ব পেয়েছিলাম মেপে যথাক্রমে 18:4 18:4 যদি আমরা করি ভাগ করি তাহলে দেখো আমাদের আসে 1:1। এটা আমি তোমাদের একটু আগে দেখিয়েছি। অর্থাৎ অনুপাতটির পূর্ব রাশি উত্তর রাশি সমান। হ্যাঁ, যেহেতু 1:1 তাহলে কি পূর্ব রাশি আর উত্তর রাশি সমান, অতএব বই দুইটির প্রস্থের অনুপাত হচ্ছে একক অনুপাত। ঠিক আছে, আর আবার কি দেখো গণিত বই ও বাংলা বইয়ের পুরুত্বের অনুপাত 12:10। অনুপাতটির পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড়, অতএব বই দুটির পুরুত্বের অনুপাত হচ্ছে গুরু অনুপাত। দেখো কোন রাশির যদি পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় হয় তাহলে সেটা কি গুরু অনুপাত, তোমরা তো জানো, আমি জানি। তারপর আসো পরের প্রশ্নে। আমার আশেপাশের উপরে শেখা 3 ধরনের অনুপাতের আলাদা একটি উদাহরণ খুঁজে বের করার চেষ্টা করে। তোমরা উপরে যে 3 ধরনের অনুপাত শিখছো সেটার আলাদা আলাদা একটি উদাহরণ দিবা। যেমন লঘু অনুপাতের উদাহরণ কি, মোবাইলের প্রস্থ দৈর্ঘ্যের অনুপাত। মোবাইলের প্রস্থ দৈর্ঘ্যের অনুপাত, দেখো আমরা ধরলাম একটা মোবাইলের প্রস্থ 7, দৈর্ঘ্য 14, আর 7 দিয়ে 14 ভাগ দিলে 7 থেকে 7, 7 দুগুণে 14, যা একটা কি লঘু অনুপাত। তারপর কি গুরু অনুপাত, দেখো গুরু অনুপাত কি খাতার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত। ধরলাম একটা খাতার দৈর্ঘ্য 29, প্রস্থ হচ্ছে 21, যা একটি গুরু অনুপাত। আর একক অনুপাত কি হতে পারে, দুটি ইটের পুরুত্বের অনুপাত। যেমন একটা ইটের পুরুত্ব ধরলাম 8, আর একটা ইটের পুরুত্ব 8, 8 দিয়ে 8 ভাগ করলে 1:1, যা একটি একক অনুপাত। আশা করি তোমরাও অনুপাতের 3টি উদাহরণ বুঝতে পেরেছো। তারপর তোমাদের দেখো কি আছে, একক কাজ 2। একক কাজ 2 কি, একটি ব্যাকটেরিয়া প্রতি সেকেন্ডে 2 বার বিভাজিত হয়, অর্থাৎ
প্রতি সেকেন্ডে একটি ব্যাকটেরিয়া হতে 2টি ব্যাকটেরিয়া জন্ম নেয়। আচ্ছা, এটা দেখে কি তোমাদের কিছু মনে পড়তেছে? ওই যে তোমরা যে একদম বইয়ের প্রথমে পড়ছিলা যে একটা পেইন্টার যে তোমার টাকা নিবে, প্রথম দিন 1 টাকা, পরের দিন 2 টাকা, ঠিক এরকম এটা সিস্টেম, ব্যাকটেরিয়া সিস্টেমটাও। আমি এটা একটা নমুনা উত্তর বানাইছি তোমাদের জন্য। দেখো, এরও ব্যাকটেরিয়া পরীক্ষার জন্য একটি সিলযুক্ত পাত্রে রেখে দেওয়া হলো। পাত্রের পরিবেশ ব্যাকটেরিয়া বিভাজনের অনুকূল ছিল। আচ্ছা, দেখো প্রথমে কি আছে, প্রথম 2 সেকেন্ডে ব্যাকটেরিয়ার বিভাজন চিত্রের সাহায্যে দেখাও। আচ্ছা, তারপর 2 নম্বর হচ্ছে ব্যাকটেরিয়া বিভাজনকে সূচকের সাহায্যে ব্যাখ্যা করতে হলে এর ভিত্তি কত হবে। ওকে, আমরা দেখি। এটা ছিল 2 নম্বর প্রশ্ন। এখন হচ্ছে 3 নম্বর প্রশ্ন। দেখো, 10 সেকেন্ড পর পাত্রে ব্যাকটেরিয়ার সংখ্যা কত হবে তা সূচকের ধারণার সাহায্যে নির্ণয় করো। এটা 3 নম্বর। আবার আরেকটা আছে, 20 সেকেন্ড পর পাত্রে ব্যাকটেরিয়ার সংখ্যা 15 সেকেন্ড পর পাত্রে ব্যাকটেরিয়ার সংখ্যার কত গুণ হবে তা নির্ণয় করো। আচ্ছা, দেখো কি হয়। 1 নাম্বারটা কি, প্রথম 2 সেকেন্ডে ব্যাকটেরিয়ার বিভাজন। দেখো, প্রথমে একটা ব্যাকটেরিয়া ছিল, একটা থেকে হইছে 2টা, এই যে 2টা হইছে, আবার 2টা থেকে এখানে 2টা, আবার এখানে 2টা হইছে। ঠিক আছে, এটা ছিল 0 সেকেন্ডে তো একটাই, 1 সেকেন্ডে ছিল 2টা, আর 2 সেকেন্ডে হচ্ছে 4টা। ঠিক আছে, তারপর 2 নাম্বার কি, উপরের ডায়াগ্রাম হতে দেখা যায় 1 সেকেন্ড পর ব্যাকটেরিয়ার সংখ্যা 2, 2 সেকেন্ড পর ব্যাকটেরিয়ার সংখ্যা 4। দ্বিবিভাজন প্রক্রিয়ার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কারণে প্রতি 1 সেকেন্ডের পর পূর্বের জন্মানো ব্যাকটেরিয়া কোনো অস্তিত্ব থাকবে না। এখন 2 2 টু দি পাওয়ার 1 এবং 4 4 স্কয়ার। ঠিক আছে, সুতরাং ব্যাকটেরিয়ার বিভাজনকে সূচকের সাহায্যে নিম্নরূপ লেখা যায়, ব্যাকটেরিয়ার সংখ্যা 2 আর সময়। আচ্ছা, দেখো এখানে ব্যাকটেরিয়ার সংখ্যা 2 আর পাওয়ার হচ্ছে সময়। দেখো, আমরা যদি এভাবে লিখি, সময় যদি আমরা টি দিই তাহলে 2 টু দি পাওয়ার টি। ঠিক আছে, এই হলো আমাদের মূল যেই ডায়াগ্রামটা আছে। এখন আসি 3 নাম্বার। 3 নাম্বার দেখো, সময়কে টি দ্বারা প্রকাশ করলে টি সেকেন্ড পর ব্যাকটেরিয়ার সংখ্যা হবে 2 টু দি পাওয়ার টি। 10 সেকেন্ড পর কি, আমরা টি এর জায়গায় 10 বসাইলে 2 টু দি পাওয়ার 10। তো 2 টু দি পাওয়ার 10 এর মান হচ্ছে 1024। এটা ছিল আমাদের 3 নাম্বার। 4 নাম্বারটা দেখো কি বলছে, টি সেকেন্ড পর ব্যাকটেরিয়ার সংখ্যা হবে 2 টু দি পাওয়ার টি। 20 সেকেন্ড পর কি, 2 এর জায়গায় টি এর জায়গায় কি বসাবে, 20, 2 টু দি পাওয়ার 20। আর 15 সেকেন্ড পর কি, 2 টু দি পাওয়ার 15। ঠিক আছে, এই ছিল। তারপর বলছে যে 20 সেকেন্ড আর 15 সেকেন্ডের যে কত গুণ এটা বের করতে বলছে। দেখো, এখানে 2 টু দি পাওয়ার 20 আর 2 টু দি পাওয়ার, এই যে দেখো এইভাবে আছে, 2 টু দি পাওয়ার 20 আর 2 টু দি পাওয়ার 15। ঠিক আছে, এখন দেখো সূচকের নিয়মে 20 ভাগ অবস্থায় থাকলে পাওয়ার পরে কি হয়, বিয়োগ। তো এখন 20 থেকে 15 বিয়োগ দিলে কত, 20 থেকে 15 বিয়োগ দিলে হয় 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32। দেখো, 20 সেকেন্ড পর পাত্রে ব্যাকটেরিয়ার সংখ্যা হবে 15 সেকেন্ড পর ব্যাকটেরিয়ার সংখ্যার 32 গুণ। কত গুণ হইছে, 32 গুণ। ঠিক আছে, তারপর তোমাদের একটা অ্যাসাইনমেন্ট ছিল। দেখো অ্যাসাইনমেন্টে কি হতে পারে, আবিদ ও মুনতাসির দুজন আলাদা আলাদা কাগজ নিয়ে ভাঁজ করে খেলছিল। আবিদ তার কাগজটি প্রতিবার 2 ভাগে ভাঁজ করে ভাঁজ বরাবর কলম দিয়ে দাগ টেনে, আবার মুনতাসির তার কাগজটি প্রতিবার সমান 3 ভাগে ভাগ করে কলম দাগ টেনে। এভাবে আবিদ মুনতাসির উভয় 4 বার ভাঁজ করে। ঠিক আছে, দেখো এখানে কি কি বলছে, আবিদের প্রতিবারের ভাঁজের ঘর সংখ্যা তালিকা আকারে তৈরি করো, মুনতাসিরের প্রতিবারের ভাঁজ সংখ্যা ঘর আকারে তালিকা নির্ণয় করো। এই যে দেখো তালিকায় কি হতে পারে, যেমন প্রথম ভাঁজ 1 2 টু দি পাওয়ার 1 মানে কত, 2। দ্বিতীয় ভাঁজ কি, 2 স্কয়ার মানে 4। তৃতীয় ভাঁজ 2 কিউব মানে 8। চতুর্থ ভাঁজ 2 টু দি পাওয়ার 4 মানে 16। তারপর মুনতাসিরেরটা কি হয়েছে দেখো, প্রথম ভাঁজে ঘর সংখ্যা 3 টু দি পাওয়ার 1 মানে 3। দ্বিতীয় ভাঁজে 3 স্কয়ার মানে 9। তৃতীয় ভাঁজে 3 কিউব মানে 27। চতুর্থ ভাঁজে 3 টু দি পাওয়ার 4 মানে 81। আশা করি তোমরা এগুলা বুঝতে পারছো। কালকে তাড়াতাড়ি প্রশ্নের উত্তর পাওয়ার জন্য